সূরা আজ-জুমার আয়াত সংখ্যা ৭৫ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই গ্রন্থের অবতরণ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আমি এই কিতাব তোমার কাছে যথার্থভাবেই নাজিল করেছি, অতএব তার জন্যে একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রেখো, একনিষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার জন্যেই। যারা আল্লাহ তাআলার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই সেই বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ তাআলা এমন লোককে কখনো হেদায়েত দান করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তার সত্তা অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি একক, মহাপরাক্রমশালী। خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار। তিনি আসমান ও জমিন সঠিকভাবেই সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের ওপর লেপ্টে দেন, আবার দিনকে রাতের ওপর লেপ্টে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষ পথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন, এবং তিনি তোমাদের জন্যে ৮ প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন। তিনি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তোমাদের রব,
তার জন্যেই যাবতীয় সার্বভৌমত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরও সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور হে মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। তিনি তার বান্দার এ অকৃতজ্ঞ আচরণ পছন্দ করেন না। তোমরা যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি তোমাদের ওপর সন্তুষ্ট হবেন। কেয়ামতে কেউই কারো গুনাহের ভার ওঠাবে না। অতঃপর তোমাদের ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে। সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা কে কি করতে। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নেয়ামত দিয়ে তার ওপর অনুগ্রহ করেন তখন সে যে জন্যে আগে তাকে ডেকেছিল তা ভুলে যায়। সে অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের বলো নিজের কুফরির সাথে সামান্য কয়টি দিনের জন্যে এই আরাম আয়েশ ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদা বনত হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, সে পরকালের আযাবের ভয় করে এবং তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা তাকে জানে না তারা কি এক সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। قُلْ يَا عِبَادِي الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো হে আমার বান্দারা যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্যে পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত। উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে
আমি যেন দিনকে আল্লাহ তাআলার জন্যে নিবেদন করে তার ইবাদত করি। وأمرت لأن أكون أول المسلمين আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হই। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি তাহলে আমার ওপর এক মহাদিনের শাস্তির ভয় করি। قل الله أعبد مخلصا له ديني তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তাআলার ইবাদত করি। فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين অতঃপর তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রেখো, আখেরাতের সেই ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাদের জন্যে তাদের ওপর থেকে ছায়াদানকারী আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা। এ হচ্ছে সেই বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد যারা আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং তার ভালো কথার অনুসরণ করে, এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির ওপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের ওপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না। ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض
فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি? আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনি তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান। তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন। পরে তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও। অতঃপর তিনি তাকে আবার খড়কুটায় পরিণত করেন। অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের ওপর রয়েছে। দুর্ভোগ হচ্ছে সেই সব লোকের জন্যে যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন। তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল ও অভিন্ন। যারা তাদের মালিককে ভয় করে, এই কিতাব শোনার ফলে তাদের চামড়া কেঁপে ওঠে, অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এই কিতাব হচ্ছে আল্লাহ তাআলার হেদায়াত, এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করছিলে আজ তারই মজা ভোগ করো। كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون তাদের আগের লোকেরাও নবীদের ওপর মিথ্যা আরোপ করেছে, অতঃপর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের ওপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানের মজা উপভোগ করালেন, তাদের জন্যে আখিরাতের আযাব হবে আরও গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون আমি এই কোরআনে মানুষদের বোঝানোর জন্যে সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون এ কোরআনকে আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি, এতে কোনো জটিলতা নেই,
আশা করা যায় তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা তোমাদের জন্যে একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি দুজন মানুষের। এদের একজন হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী। প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আরেক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমিই বলো, এ দুজন কি সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশই জানে না। إنك ميت وإنهم ميتون অবশ্যই তুমি মরণশীল, তারাও নিঃসন্দেহে মরণশীল। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতপর নিজেদের অপরাধের জন্যে একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে? এমন সব কাফিরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয়? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون যে ব্যক্তি স্বয়ং এই সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এই সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের এই আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين তাদের জন্যে তাদের মালিকের কাছে সেই সব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون এরা যা কিছু মন্দ কাজ করেছে, আল্লাহ তাআলা যেন তাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিতে পারেন। তাদের কর্মকাণ্ডের জন্যে তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ তাআলা কি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্যে যথেষ্ট নন? হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن
كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞেস করো, আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে? জবাবে অবশ্য এরা বলবে, আল্লাহ তাআলাই এইসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান, তাহলে আল্লাহ তাআলা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সেই কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার ওপর তার অনুগ্রহ করতে চান, তাহলে এরা কি তার সেই অনুগ্রহ রোধ করতে পারবে? হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমার জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার ওপরই নির্ভর করা উচিত। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কার ওপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার ওপর স্থায়ী আযাব নাজিল হবে তাও জানতে পারবে। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষের জন্য তোমার ওপর সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত নিজের ভালোর জন্যে, আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এ গোমরাহির ফল তার নিজের ওপরই বর্তাবে। আর তুমি তো তাদের ওপর কোনো তত্ত্বাবধায়ক নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদেরও রূহ বের করেন। অতঃপর যার ওপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, যদিও তোমাদের এইসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলো, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব তার জন্যেই নিবেদিত। অতঃপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون যখন তাদের কাছে এক আল্লাহ তাআলার কথা বলা হয় তখন যারা আখেরাতের ওপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেই সব বিষয়েরও ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون যদি এই জালেমদের কাছে সেই সব সম্পদ মজুদ থাকে যা এই পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছুই দিয়ে দিতে চাইবে। সেই সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যেভাবে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون মানুষদের অবস্থা হচ্ছে যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতপর আমি যখন তা দূর করে তাকে আমার কাছ থেকে কোনো রকম নেয়ামত দান করি তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার ওপরই দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون এদের আগের লোকেরাও এই ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে, এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্যে চান সংকুচিত করে দেন? অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। قل يا عبادي الذين أسرفوا على
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হও না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সমুদয় গুনাহ ক্ষমা করে দেবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই আত্মসমর্পণ করো। তোমাদের ওপর আযাব আসার আগেই আযাব এসে গেলে অতঃপর তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون তোমাদের অজান্তে তোমাদের ওপর অতর্কিতভাবে কোনো রকম আযাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন, তোমরা তার অনুসরণ করো। أن تقول نفس يا حسرتا على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين এমন যেন না হয় যে কেউ বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি ছিলাম ঠাট্টা বিদ্রূপকারীদেরই একজন। أو تقول لو أن الله هداني لكنت من المتقين কিংবা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে শামিল হয়ে যেতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা সে যখন জাহান্নামের আযাব সামনে থেকে দেখবে তখন বলবে, আহা, যদি আমায় আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অবশ্যই আমার আয়াতসমূহ তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে। জাহান্নাম কি ঔদ্ধত্য পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে আযাব থেকে উদ্ধার করবেন।
অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর ওপর তত্ত্বাবধায়ক। له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আসমান সমূহ ও জমিনের যাবতীয় চাবিকাঠি তো তার কাছেই। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين অথচ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে এবং সেই সব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। بل الله فاعبد وكن من الشاكرين তুমি বরং একান্তভাবে আল্লাহ তাআলারই ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون আসলে এ মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমান সমূহ একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি, ওরা তার সাথে যা কিছু শিরক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেয়া হবে তখন আসমান সমূহ ও জমিনে যা আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তা আলাদা। অতপর আবার সিংগায় ফুৎকার দেয়া হলে তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং সেই বীভৎস দৃশ্য তারা দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে, মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে, নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে, তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে, তাদের কারো ওপরই জুলুম করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ
আল্লাহ তাআলা সেই বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা করত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনি তারা খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের ওপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين ওদের তখন বলা হবে, যাও প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানেই চিরদিন থাকবে। অধ্যত্ত প্রকাশকারীদের জন্যে কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্যে আগেই খুলে রাখা হয়েছে। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্যে তোমরা এখানে দাখিল হয়ে যাও। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে, সব তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এই ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সৎকর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে চারদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে।